তো আমার সামনেই রয়েছে গড়িয়া কামরাহাটি পুরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো আমার সামনেই রয়েছে গড়িয়া কামরাহাটি পুরপাড়া সার্বজনীন দুর্গোৎসব। তো আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া কামরাহাটি পঞ্চদুর্গার যে কার্যালয়, দেখতে পাচ্ছি এখানে বিরাট বড় একটা ব্যানার রয়েছে। এইবারে আমাদের পুজোর উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর দাঁড়িয়ে একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়িয়ার পূর্বপাড়া কামরাহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে। আমার ঠিক পেছনেই রয়েছে কামরাহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাবটা। তো এইখানে তৈরি হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে মা দুর্গার প্যান্ডেল। তো প্যান্ডেল কী কীভাবে সেজে উঠছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো। আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও তো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে চাও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার চ্যানেলে। তো চলো শুরু করি গড়িয়া কামরাহাটি পুরপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ থেকে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে তৈরি হওয়া মা দুর্গার প্যান্ডেল। তো আমার সামনেই রয়েছে গড়িয়া কামরাহাটি পুরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে ক্লাবের ব্যানার। এরা কিন্তু এখানে পঞ্চদুর্গার পুজো করে থাকে। এবছর কামরাহাটি পুরপাড়া রিক্রিয়েশন ক্লাবের ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির। তো তোমরা যারা আসবে, তোমরা ওই দিক থেকে গড়িয়ার মোড় থেকে ওইখানে নেমে আসবে। ওইখান দিয়ে এসে যে এই রাস্তাটা হচ্ছে শ্মশান মোড় বা গড়িয়ার হাট মোড়, ওইদিকে হচ্ছে শ্মশানটাই। শ্মশানের যে ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেলে পড়বে মিতালি সঙ্গের যে মাঠটা। এই মাঠেই কিন্তু হচ্ছে মা দুর্গার যে প্যান্ডেল, অর্থাৎ বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে সেজে উঠছে মা দুর্গার যে প্যান্ডেল। লোকেশনের সুবিধার্থে তোমাদেরকে একটা ল্যান্ডমার্ক দেখি। এই রাস্তায় দিয়ে ঢুকলে তোমরা এই যে দেখছো ক্লক টাওয়ারটা, এই ক্লক টাওয়ারের উল্টো দিকেই দেখা যাচ্ছে গড়িয়ার মিতালি সঙ্গে যে মাঠ, সেই মাঠেই হচ্ছে কিন্তু পুজোটা। চলো এগিয়ে যাওয়া যায়, বাকি কাজগুলো দেখাই। তো আমার সামনে রয়েছে পঞ্চদুর্গার যে কার্যালয়, দেখো নিচে লেখা আছে কামরাহাটি পুরপাড়া রিক্রিয়েশন ক্লাব। এই ক্লাবের ভেতরে যে বিগত বছরে যে সকল ঠাকুর পুজো হয়েছিল, সেই পুজোগুলোর চিত্র রয়েছে, তোমার সঙ্গে সেটাও শেয়ার করবো। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে মিতালি সঙ্গের মাঠ। এই মাঠেই হচ্ছে চন্দ্রদয় মন্দিরের আদলে তৈরি মা দুর্গা প্যান্ডেল। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, তারপর বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া কামরাহাটি পঞ্চদুর্গার যে কার্যালয়, দেখতে পাচ্ছি এখানে বিরাট বড় একটা ব্যানার রয়েছে, সঙ্গে রয়েছে মা দুর্গা খুব সুন্দর একটা মুখের ছবি। তোমাদের একটু বিগত বছরে যে সকল পুজোগুলো হয়েছিল তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তোমার বন্ধু আমার ঠিক সামনেই রয়েছে গড়িয়াহাট কামরাহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেলটা। বেশ সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে প্রচুর বাঁশ, কাঠ। শুধু তাই নয়, ভেতরে কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন রকম শুকনো ফল, যত রকম ফল পাওয়া, যেমন ধরো কদবেল, তারপর বিভিন্ন যে গাছপালা আছে সেগুলো শিকড় বাকড় ছাল ইত্যাদি প্রভৃতি দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা। একটু কাছ থেকে জুম করে তোমাদের দেখি, জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে। গোল্ডেন কালারটা তো সাদার উপরে দারুণ ফুটেছে। এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আদলে মা দুর্গার প্যান্ডেল, জাস্ট অসাধারণ এক কথা।
আচ্ছা, তোমরা যারা ওই রাস্তা ধরে আসবে, ওই রাস্তা ধরে সোজা এসে এইখান দিয়ে প্রবেশ করলে এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে চলো একটু প্রবেশ করে তোমাদের এক্সিটটাও দেখিয়ে দিই। একটু এগিয়ে গেলেই আমি পৌঁছে যাব এন্ট্রি গেটে। এ দেখো, এন্ট্রি গেট দিয়ে আমি এখন প্রবেশ করে গেলাম। এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখান দিয়ে সোজা এসে এখানে পড়বে কিন্তু মা দুর্গা। আর এই পাশে হচ্ছে একটা এক্সিট গেট, আর এই পাশেও রয়েছে একটা এক্সিট গেট। আর যদি একটু এগিয়ে দেখি, এই যে এই গেটটা, এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। এই যে দেওয়ালে যে কাঠিগুলো দেখছো, এইগুলো হচ্ছে খড়িপাটা কাঠি। এই কাঠি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে পুরো প্যান্ডেলটা। দেওয়ালের সমস্ত জায়গায় যতগুলো দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এই কাঠি কিন্তু ইউজ হচ্ছে। যে এই যে ফুলগুলো দেখছো, এইগুলো হচ্ছে মেহগিনি গাছের ফুল। একটু তোমাদের ক্লোজলি দেখাই। এ দেখো, এটা হচ্ছে মেহগিনি গাছের ফুল। এই মেহগিনি গাছের ফুল দিয়ে তৈরি হচ্ছে কিন্তু গড়িয়া কামরাহরি পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। এবার একটু নিচে তোমাদের একটা জিনিস দেখাই। এ দেখো, নিচে এই যে দেখছো গোল গোল জিনিসগুলো, এইগুলো হচ্ছে কদবেলকে ছাড়িয়ে, কদবেলের খোসা দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এই জিনিসটা। আর এই যে দেখছো, এটা হচ্ছে লাইটের শেড। এই লাইটের শেডটা তৈরি হচ্ছে খোগলা পাতা দিয়ে। এই যে ডিজাইনগুলো দেখছো, এগুলো হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এ দেখো, তাল পাতা দিয়ে কত সুন্দর ডিজাইনটা কিন্তু করা হয়েছে। আস্তে আস্তে করে সেজে উঠছে এই সকল মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে মা দুর্গার প্যান্ডেল। নানা রকম ফল এবং গাছের পাতা ছাল ছাড়াও এখানে প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে ফোমের সাহায্যে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা পুরোটা কিন্তু ফোম দিয়ে তৈরি করা হয়েছে এবং এগুলো রং করে শুকোতে দেওয়া হয়েছে। জাস্ট রং ডিজাইনগুলো দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ডিজাইনগুলো। এগুলো যখন পুরো প্যান্ডেলে লাগবে, জাস্ট কিন্তু অসাধারণ লাগবে। এইখানে একজন দাদা ডিজাইনগুলোর উপর কিন্তু রং করছে। এগুলো রং করা শেষ হয়ে গেলে লাগানো হবে প্যান্ডেলে গাছ, যা তখন কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তৈরি হচ্ছে মা দুর্গা। ওখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, রং হবে। রং হওয়ার পরে জাস্ট কিন্তু অসাধারণ লাগবে মায়ের মুখটা। জাস্ট মুখটা একবার দেখো, তোমাদের একটু জুম করে দেখাই। এরপর যখন রং হবে, জাস্ট কিন্তু অসাধারণ লাগবে। এখনই বেশ সুন্দর কিন্তু তৈরি হয়েছে মায়ের মুখটা। সিলিংয়ে যে কাজটা হচ্ছে, শোগলা পাতার ভেতরে যে শাঁসটা থাকে সেইটা বের করে সিলিংটা কিন্তু আস্তে আস্তে করে সেজে উঠছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে দেখছো সাদা সাদা যে কাঠিগুলো, এগুলো হচ্ছে পাট কাঠি। তো আমি দেখতে পাচ্ছি দাদারা কিন্তু ডিজাইন লাগানো শুরু করে দিয়েছে। ডিজাইনগুলো পরপর যে সাদা অংশগুলো রয়েছে, ওইগুলোতে কিন্তু লাগবে ডিজাইনগুলো। তারপর কিন্তু জাস্ট অসাধারণ লাগবে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দিরের আদলে কাউন্টাহরির যে পঞ্চদুর্গার প্যান্ডেলটা। তো
ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কামরাহরি পুরপাড়া সার্বজনীন রিক্রিয়েশন ক্লাবের পূজা প্রাঙ্গণ থেকে কী থিম এখানে হচ্ছে আর কী হবে সেজে উঠছে তার প্রস্তুতি পর্ব। ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, বাই।